জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় 13 জনকে যাবজ্জীবন সাজায় খুশি নয় পরিবার। ফাঁসিযোগ্য অপরাধে লঘু ধারার মামলা। রাজ্যকে দোষে সুর চড়িয়েছে বিজেপিও। হিন্দু বিরোধিতার চরমে মমতার সরকার। চড়াসুরে আক্রমণ রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডার। বাংলার অনেক জায়গা ইতিমধ্যেই এরা মিনি পাকিস্তান আর বাংলাদেশ বানিয়ে ফেলেছে, জিহাদিদের হাতে দিয়ে দিয়েছে। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে হিন্দু বিরোধীদের বর্বরতা দেখেছে এই বাংলা। 12ই এপ্রিল জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে খুন, অথচ দোষীদের যাবজ্জীবন। এ তো গুরু পাপের লঘুদণ্ড। আমি ফাঁসি চাইছি। আমার ছেলে স্বামীকে হত্যা করলে এমন করে কেটেছে, ছেলেকে তো একবারে কাচ্ছি কাটা করে কেটেছে। আমার স্বামীকে তো একবারে বুককে চিড়ে দিলে কি দিয়ে যে চিনলে। বিজেপির অভিযোগ, খুনিদের বাঁচাতেই লঘু ধারায় চার্জশিট দিয়েছে পুলিশ। হিন্দু বিরোধিতার চূড়ান্তে পৌঁছেছে এই সরকার। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যারা খুন করেছিল তাদেরকে ফাঁসি দেয়নি, যাবজ্জীবন করে সরকার বাঁচিয়ে রেখেছে। আদালতের তো দোষ নেই, এরা তো তদন্ত এমন করেছে যাতে সত্যিটা উঠে আসেনি। ফলে আমরা শেষ দেখব, আমরা ছাড়বো না। হিন্দুদের সাথে এখানে রীতিমতো বঞ্চনা করা হচ্ছে, আমি তো খুবই চিন্তায় আছি। নিহতদের নাম হরগোবিন্দ দাস আর চন্দন দাস বলেই কি পুলিশি তদন্তে এই গাফিলতি? তার বাবার ক্ষেত্রে আপনি সমস্ত লোককে কেন ফাঁসি দিতে পারেননি? আপনার তো পুলিশ প্রশাসন ছিল, আপনি তো নিজে গিয়ে শামসেরগঞ্জে তাদের বাড়িতে গিয়ে বলে এসেছিলেন যে ভাই আমি ফাঁসি দেবো, তাদেরকে ছেড়ে দিয়েছেন। স্বভাব মতোই কথা রাখেননি মুখ্যমন্ত্রীও। অবশ্য এই নীতিতেই হয়তো বিশ্বাসী মাননীয়া। প্রতিশ্রুতি আবার কি? প্রতিশ্রুতি কথাটাই ভাওতা, প্রতিশ্রুতি মানেই প্রতারণা। বাংলায় জাগমা গান গাওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে সনাতনীরা প্রতিবাদও করতে পারবে না। এ তো বাংলাদেশের ছায়া এখন পশ্চিমবঙ্গে। বামফ্রন্টে সিপিএম এর আমলে দেখেছো না মা কিভাবে হয়েছিল সেই সময়। তা শেষের সময় তো একটু মরণ কামড় দেবেই। তা সিপিএমরা তবুও মনে হয় একটু মনে হয় করেছিল, কিন্তু এরা সন্তদের, সাধু সন্তদের রাস্তায় ফেলে যেভাবে মারলো আর যেভাবে রক্ত ঝরলো, এই রক্তই ওনাকে বলে দিচ্ছে উনি শেষ। সনাতনীরা একাটা হচ্ছেন, দেখতে পাচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে 19 জনকে গ্রেফতার করা হয়েছে এবং হিন্দু সন্ন্যাসিনীদের ওপর যেভাবে আঘাত আনা হয়েছে গতকালের রাজপথে, তার প্রতিবাদ তারা করবে এবং এই লড়াই জারি থাকবে। হরগোবিন্দ চন্দন দাসের পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে একতাই বল, বিভাজনেই বিপদ। জাফরাবাদ শিখিয়েছে নিজ ভূমে মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে সনাতনীদের জোটবদ্ধ হওয়া কতটা জরুরি। সনাতনীরা আর পড়ে পড়ে মার খাবে না, তা স্পষ্ট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।